হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল কাজ টাজ করে, কারণ কাজ করে নিয়েছিলাম রিলস বানাবো বলে। রিলস বানানোর জন্য রেডি হয়ে তারপরে ঝাড়ু মোছা, বাচ্চাদেরকে খাইয়ে রান্নাবান্নাও কিছুটা এগিয়ে নিয়েছিলাম। এগিয়ে তারপরে রেডি হয়ে, আর বাচ্চার ঘরে তো বুঝতেই পারছেন হয় নাই না বাচ্চাদের দিকে। তো এখন শ্রেয়াংশীকে খাওয়াবো, আর একটুখানি রান্না বাকি আছে, বাঁধাকপির সবজিটা করলে হয়ে যাবে। আর এদিকে রান্নাবান্না দেখুন, মাছের ঝাল আর এখানে বেগুনের সবজি আলু দিয়ে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। শুধু এখানে এই বাঁধাকপির তরকারিটা হয়ে যাবে। আর করে তারপরে এখানে শ্রেয়াংশীকে আমি খাওয়াবো, আর শ্রেয়াংশীর খাবারটাও রেডি করে রেখে দিয়েছিলাম। আর তাহলে চলুন, এখন শ্রেয়াংশী ফোন নেবে, কাঁদতেছে। আর এটা ছিল নেক্সট দিনের সকাল থেকে ভিডিও। আগের দিন ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, কারণ শ্রেয়াংশী ওদিকে ঘুমাচ্ছে, একটু শেয়ার করে দিয়েছি আপনার দিকে। আর এখানে আমি চা বসিয়েছি আর শ্রেয়াংশীর খাওয়ার বসিয়েছি। শ্রেয়াংশীর খাওয়ার ওখানে, আর কিছু বাসন আছে ওগুলো ধুয়ে নেব। তার আগে শ্রেয়াংশীর খাওয়ার, চা এসব খাওয়া দাওয়া করার পরে তারপরে ধুয়ে নেব। তারপরে এখানে চা নিয়ে চলে আসছে, আর ওইদিকে আপনাদের দাদা পূজা করছিল, তাই সেটা দেখালাম না। আর ওদিকে পূজা করে ও চলে আসছে এখানে চা খেতে। তার মধ্যে কিন্তু শ্রেয়াংশী ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে আমি ডাকতে ও আমার কোলেতে চলে আসছে। তাই এখানে চা খাওয়া দাওয়া করার পরে সকালে হালকা ব্রেকফাস্ট হয়ে গেল। পরে সিন্দিলাকে কিছু একটা বানিয়ে দেবো। আর এখানে সিন্দিলার পাপা দেখুন মার্কেটে গিয়েছিল, তো মার্কেট থেকে এখানে কিছু শাক সবজি নিয়ে আসছে, আর একটু চিকেন নিয়ে আসছে। আর এদিকে আমি রান্নাবান্নাও বসে দিয়েছি। তো মার্কেটে যাওয়ার আগে আমি রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছিলাম, জানি দেরি হবে মার্কেট থেকে আসলে চিকেনটা ধুয়ে তারপরে চিকেনটা রান্না বসিয়ে দেবো। তার মধ্যে এদিকে আমি রান্না করতে করতে চলে আসলাম বিছানা ওঠাতে। তো বিছানাটা উঠিয়ে নেব। বিছানাটা উঠানো হয়ে গেছে। তারপরে আমি সকাল দিকে এখানে চুল টুলে চিরুনি দেওয়া হয়নি, তো এখানে একটু চিরুনি দিয়ে দেবো। আর যেহেতু আমি একটু নিচে গার্ডেনেতে যাব, তার জন্য একটু মুখে সানস্ক্রিন মেখে নিলাম। আর এতদিন তো সানস্ক্রিন লাগাতাম না, আর প্রচণ্ড গরমে সানস্ক্রিন লাগানো না ঘাম প্রচুর দেয়। তো যাই হোক, এখানে আমি নিচে গার্ডেনে যাব বলতে কিছু পুঁটলি আছে, তুলে নিয়ে আসবো শ্রেয়াংশীর খাওয়ারে দেবো বলে। আর কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কাটা আনতে যাব। এখানে আমি চুলে চিরুনি দিয়ে চলে যাব নিচেতে। আর ওদিকে রান্নাবান্না চলছে। আজকে সানডে ছিল, তো সানডের ভিডিও। আর এদিকে দুই বোনেতে মিনে ওড়না নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। আর কি বলবো, হয় না, দুজনে ঘরে থাকলে কোনো কিছু ঠিক থাকে না, চারধার থেকে জিনিসপত্র টেনে কোনো কিছু আর রাখে না। যাই হোক, এখানে আমি লাইট আছে। ওইদিকে তো চিকেনটা ধুয়ে দিয়েছে আপনার দাদা, তো ও ধুয়ে
দিচ্ছে ওইদিকে। আর এখানে আমি একটু মশলা পিষে নিচ্ছি চিকেনের জন্য। আর এখানে চিকেনটা ম্যারিনেট করেই আজকে বানাবো, মানে সব মশলা একসাথে, যেহেতু দেরি হয়ে গেছে। আর এইটা সব মশলা একসাথে দিয়ে বানালে না তাড়াতাড়িও হয়। মানে অন্য দিন মানে কি হয়, আগে পেঁয়াজটা ভেজে নেই, তারপরে মশলাগুলো ভাজার পরে তারপরে চিকেনটা দিই। আর এইটা না টেস্টিও হয় খেতে আর ভালোও লাগে এইভাবে বানালে। তাই ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ রাখবো না, যেহেতু দেরি হয়ে গেছে তো বেশিক্ষণ রাখবো না। আর এখানে দেখুন তার মধ্যে কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তখন আমি গরম মশলাগুলো দিয়ে, গরম মশলা বলতে গোটা গরম মশলা দিয়ে তারপরে চিকেনটা তুলে দিয়েছি। এখানে দিয়ে ঝটফট করে চলুন চিকেনটা বানিয়ে নিই। আর বাদবাকি রান্নাগুলো তো হয়ে আসছে শুধু। আর আগের দিনে না কিছু অনেকটা পরিমাণে না আটা মাখা বেশি হয়ে গেছিলো, ফ্রিজে থাকা মানে একদিনের পরে একটা ফেলে দেবো। এবং চলো আজকে আটাগুলো মেখে পরোটা করে নিই। তাহলে পরোটাগুলো করে নিলে মানে পরোটাগুলো করে নিলে কী হবে, খাওয়াও হয়ে যাবে। নাহলে ব্যাস আটা মাখানাটা পরোটাগুলো হয়ে আসছে ভাজা। আর মানে কি আর বলবো, একসাথে রান্না করতে আরও ভালোও লাগে কখনো। আর ছোটো বাচ্চা নিয়ে তো হয়ে আর মানে কি আর বলবো, তাও তো কতগুলো করে রান্না হয়ে যায়, একটা আধটা রান্না আর হয়ে ওঠে না। এদিকে চিকেনটা কষানো চলছে, হয়ে আসছে চিকেনটাও প্রায়। আর এখানে দেখুন কষানো খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর একটু কষানো হবে, তারপরে একটু হালকা করে জল দিয়ে দেবো, মানে বেশি ঝোল রাখবো না। আর এইদিকে খাওয়ার জন্যে মানে রান্নাবান্না কমপ্লিট, খাওয়ার জন্য এখানে রায়তা বানিয়ে নিচ্ছে একটু। রায়তাটা ভালোই লাগে, পেঁয়াজ শসা এসব দিয়ে বানালে বেশ সুন্দরই লাগে, খারাপ লাগে না, ভালো লাগে। আর এইদিকে দেখুন খাওয়ার নিয়ে চলে আসছি, সব রকম খাওয়ার মানে নিয়ে, বেগুন ভাজা, ভেন্ডির পোস্ত, মাংস, আম, পরোটা, আরও অনেক কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে টেবিলটা মুছে নিচ্ছে। তো টেবিলটা মুছে, আর শ্রেয়াংশীকে তো তার আগেই খাইয়ে দিয়েছিলাম। শ্রেয়াংশীকে প্রথমেই খাইয়ে দিয়ে মানে খাওয়ানোর চেষ্টা করি, ও খেয়ে নেয় প্রথমে, তারপরে আমরা খেতে বসি। নাহলে যদি আমাদের লাস্টে খাওয়ায় না, মানে ও মানে তারপরে খেতে চায়। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে টেবিলটা মোছার পরে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো আমি এখানে স্ট্যান্ডের মধ্যে মিলে দিয়েছি। যেহেতু অনেক জামা কাপড়, বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্যে জামা কাপড়গুলো ঘরের মধ্যে এখানে সব মিলে দিয়েছে। আর এখানে তার মধ্যে বিকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কেউ আর মার্কেটে গেলাম না। আর কিছুদিন আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, তো আমার একটু হালকা চোখের এসব প্রবলেম আসছে, মানে ডক্টর ডব দিয়েছিল যে ডব দিলে ঠিক হয়ে যাবে। আর যদি পারো রোদে টোদে বেরোলে একটু চশমাটা ইউজ করবে। সানগ্লাস তো এমনি ইউজ করবে, কিন্তু এই চশমাটা তুমি রোদে, ঘরে, সব জায়গাতে ইউজ করবে। ফোন দেখাতে, বিশেষ করে ফোন দেখাতে ইউজ করবে। আর সবসময় মানে কি আর বলতে, তার জন্য দুটো নিয়েছি, সিন্দিলার একটা, আমার একটা নেওয়া হয়েছে। আর এখানে বোনও পড়বে, তুমিও পড়বে, দুজনের। আবার নিচে রেখে দিয়েছে। এই ফ্রেম তো দেয় নাই, এই ফ্রেম দিয়েছিলাম, দেখে দেখে পরিষ্কার করতে, হ্যাঁ মাম্মা এটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে, এটা পরিষ্কার করতে। ছাড়া ছাড়া ছাড়া, আমার কথা, এদিকে এদিকে। আরে যে আমার কথা, এইটা কোনটা কোনটা আমার, ও মাম্মা, 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 দেখা যাচ্ছে মাক্কা যেমন লাগতেছে।